আবারও এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। আত্মহত্যা নাকি খুন, কি বলছে, কি ভাবছে এই গৃহবধূর পরিবারের লোকজন? গৃহবধূর মর্মান্তিক মৃত্যু এমনটাই দাবি করছে বাপের বাড়ির লোকজন। ঘটনাটি ঘটে 10ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত গোগরা গ্রামে। কতুলপুর থানার গোগরা গ্রামে বিয়ে হয়েছিল বছর 22-এর মেয়ে। মৃতার বাপের বাড়ির আরামবাগ থানার দক্ষিণ রসুলপুর গ্রামে। মাত্র 2 বছর বিয়ে হয়েছিল, কিন্তু হঠাৎই তার জীবনে নেমে আসে এমন মর্মান্তিক ঘটনা। কতুলপুর থানার সহযোগিতায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া জেলা হাসপাতাল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। ময়নাতদন্তের পর মৃতার বাপের বাড়ির লোকজন অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ কতুলপুর থানায় নিয়ে এসে মৃতার পিতা ও তার পরিবারের লোকজন তারা মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে কতুলপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। মৃতার বাবা, মা ও তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। মৃতার মা আমাদের ক্রাইম প্রেস বাংলার ক্যামেরার সামনে জ্ঞান শূন্য হয়ে পড়েন। অভিযোগের তীর রয়েছে বলে জানা গেছে মৃতার শ্বশুরবাড়ির লোকের ওপর। মৃতার বাপের বাড়ির লোকজন ও তার শ্বশুরবাড়ির প্রতিবেশীরা জানায় যে বিয়ের পরও গৃহবধূর বাপের বাড়ির কাছে অতিরিক্ত টাকা তার শ্বশুরবাড়ির লোকেরা দাবি করে, আর সেই অর্থ দিতে না পারায় তাদের মেয়েকে গলায় কাপড় দিয়ে শ্বাসরোধ করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে মৃতার শ্বশুরবাড়ির লোকজনের কাছে ও কতুলপুর থানা থেকে কোনো মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণ মানুষের কাছে আমাদের একটাই প্রশ্ন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলা নিরাপত্তা কতটা সুরক্ষিত? তাহলে কি মৃত গৃহবধূর পরিবারের লোকেরা আইনের সুবিচার পাবে, নাকি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এখনও আমাদেরকে পণ প্রথার জেরে বাংলার মেয়েদের প্রাণ বলিদান দেওয়া দেখতে হবে? কতুলপুর থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কতুলপুর থানার অন্তর্গত কতুলপুর থানাতেই আমরা রয়েছি এই মুহূর্তে। আজকে আমরা যেটা খবর পেয়ে এসেছিলাম ক্রাইম প্রেসের ক্যামেরা নিয়ে, তো আমরা এখানে এসে দেখতে পেলাম যে কতুলপুর থানার অন্তর্গত গোগরা গ্রামে এখানে আজকে একটা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখানে বাপের বাড়ির যে লোকেরা এখানে অভিযোগ করছে যে এটা আত্মহত্যা নয়, এটা একটা মার্ডার। তো সেই মার্ডারের যে চার্জ কার কার বিরুদ্ধে রয়েছে সেটা আমরা শুনে নেব তাদের বাপের বাড়ির লোকের কাছ থেকে, এবং শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে কিন্তু কোনো তথ্য আমরা পাইনি, অর্থাৎ তারা বাড়িদের মধ্যেই নেই বলে জানাচ্ছে বাপের বাড়ির লোকেরা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আবারও সেখানে প্রশ্ন উঠছে যে মহিলা নিরাপত্তা নিয়ে মেয়েরা কতটা সুরক্ষিত আমাদের এই রাজ্যে। আমরা এখন রয়েছি কতুলপুর থানায়। আমরা এই মিতার বাড়ির একজন প্রতিবেশীকে পেয়েছি, ওনার মুখ থেকেই শুনে নেব আসল ঘটনাটা কি ঘটেছিল, কি বলছেন। ঘটনা বলতে ওরা বলতে চাইছে যে নিজে আত্মহত্যা করেছে, কখনো বলছে পড়ে গিয়ে মারা গেছে, বা কখনো বলছে মলত্যাগ করেছে, সন্ধ্যাতে গিয়ে নাকি মারা গেছে, এইসব। আর ঠিক যাই হোক, মারাই যাক বা যাই হোক, যে কোনো কারণেই হোক, বা মার্ডার করাই দেয় হোক, কিন্তু মার্ডার হওয়ার পর ছেলে বা দেওর বা বাড়ির তারা এক সাথে পোস্টমর্টম হোক বা যাই হোক বডির কাছে বা এই লোকজনের কাছে থাকাটা উচিত ছিল। তা না করে এখনও পর্যন্ত তাদের কোনো পাত্তা নেই। সহানুভূতি বলতে জিনিস আছে, সেটাই বা নেয় কেন? এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন। আপনি কে হন? কেউ না, গ্রামের একজন। পাশে। আপনার নাম? গুণধর নন্দী, গ্রাম গোগড়া, পোস্ট কতুলপুর, জেলা বাঁকুড়া। ডেকে বারণ করেছিলাম যে সৌমিত্র, তুমি আমার মেয়ে, আমার অনেক কষ্টের আদরে মানুষ হয়েছি, তুমি ওরকম মারধর করোনি। তারপর মেয়েকে আমি নিয়ে এখানে চলেও এসেছিলাম, কিছুদিন ছিল এখানে। ওদের বাড়ির সব লোকজন এসে আবার বুঝিয়ে সুঝিয়ে ওকে সব নিয়ে যায়। মেয়েটাকে বললো, মা তুই সংসার করতে একটু ঝগড়াঝাটি হয়, মানিয়ে বুঝি চল না। মেয়ে মানিয়ে বুঝিয়ে চলতো। শ্বশুরটা, এই শ্বশুর নয়, ওর শাশুড়ি আর দেওর মিলে মেয়েটাকে প্রায় নির্যাতন করতো, খেতে দিত নি, প্রচুর পরিমাণে কাজকর্ম করাতো। জামাইটা সপ্তাহে শনিবার দিন ঘর আসতো, রবিবারটা থাকতো, সোমবার দিন চলে যেত গঙ্গা জল ঘাটিতে কাজ করে। আর সব দেওর আর মা মিলে শুধু সব কথা জামাইকে লাগাতো। আমার মেয়ে কি করেছে না করেছে, কতবার বাথরুম গেছে, কি করেছে, সব কথা বলতো। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার জামাই যাবতীয় জেল। সবাই শাস্তি চাইছি, মেয়ে তো আর ফিরবে না। আমরা চাই যে উচিত শাস্তি হোক ওদের বাড়ির সবাই।
সবাই এর সঙ্গে জড়িত আছে। সবাই আছে। কার কার বিরুদ্ধে ওই অভিযোগটা করছেন? তিনজনের বিরুদ্ধে ওর মা আর ওর দেওর আর জামাই। যারাও আছে সব ভাই, বললাম না সবাই আছে। আমরা চাই শাস্তি, সবাই মিলে যেন শাস্তিটা হয়। মেরে দিল। মাত্র 2 বছর সংসার করাতে দিয়ে এরকম অবস্থা। এত ভালো সব জামাই। আমি অনেক করে ওদিকে বুঝিয়েছি, বলেছি, তাতে ওরা শোনে নি। মেয়ের বাপের বাড়ি কোথায়? তাহলে আর বিয়ে হয়েছিল কোথায়? গোগড়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আবারও প্রশ্ন উঠছে মহিলা নিরাপত্তা নিয়ে। আবার গৃহবধূ খুনের অভিযোগ করছে বাপের বাড়ির লোকেরা। কি বলবেন এই অভিযোগ? কেন এই বলবো, আমার ভাইঝি খুবই আদরে মানুষ হয়েছে। বিয়ে এখানে হয়েছিল কোতলপুরেই, তার মামার বাড়ি কোতলপুরে, তার মাসির বাড়ি। তার পাশে গোগড়ায় বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর জানা যায় অত্যাচার বাড়তে থাকে। টাকার ডিমান্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগে এরকম হতে থাকে। এবং গত রাত্রিবেলায় ওরা মানে মেয়েকে আমাদের প্রত্যেকের ধারণা, এবং ওর মামাবাড়ি মাসির বাড়িও যারা ছিল প্রত্যেকের ধারণা, টর্চার করে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি কোতলপুর থানায় অভিযোগ করেছেন? আমরা কোতলপুর থানায় এমাত্র এফআইআর করেছি। গঙ্গাজল ঘাটিতে এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হচ্ছে তার পোস্টমর্টেম হয়েছে। আমরা এরপর লাশ নিয়ে আমরা আরামবাগ ঘাটে তার দেহ সৎকার করবো। আমাদের একটাই প্রশাসনের কাছে আবেদন, যেন কড়া থেকে কড়াতম কঠিনতম শাস্তি বিধান হয় প্রশাসনের তরফ থেকে এবং আইনের তরফ থেকে। শ্বশুরবাড়ি কার কার বিরুদ্ধেও আপনারা অভিযোগ আনছেন? শ্বশুরবাড়ির মা, জামাইয়ের মা, মানে আমার শাশুড়ি মা, এই আমার ভাইজির শাশুড়ি মা, আমার ভাইজির দেওরের যে স্ত্রী এরা, এবং সহ এই ব্যাপারগুলোর মধ্যে এই কোতলপুর থানার একজন স্টাফ আছে, সে হচ্ছে ছেলের কাকা। আপনার পরিচয়টা বলবেন একটু? আমার পরিচয়, আমি কাকা, ভাগ্য কাকা, এই আমার পরিচয়। আপনি কি চাইছেন? সুবিচার চাইছেন? বললাম, কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, এবং আর যেন এই ধরনের ঘটনা অতি বড় শত্রু না হয়। মেয়েটাকে তো খুব শখ করে দিয়েছিল ওদের বাড়িতে, মেয়েটাই তো চলে গেল। সেই তো চলে গেল, এই মহান পুরুষ থেকে তারিশ করলো, একবার প্রণাম করি। সালা অসভ্য বটবট শালা রিতর আমি রাজকাল এক রোড সালা এক নম্বর ক্রুয়েল রোড কথা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক বিচারক। ওর প্রয়োজন, ওর দেওয়ার আর ইয়ে বেড়ে দিয়েছে। জামাই ভেতরে ঢুকে এসছে। আপনার পরিচয়? ও মেসো মেয়ের ছোট মেসো। ও তো আমাদের মাসি বাড়িতে পাঠিয়ে দিতে পারতো, ফেরে যাওয়ার কি দরকার ছিল ওর? বা মার্ডারের পর সোনামতি মার্ডারের পর একদম দেখা করেছে চালু, আর সারাদিন ফোন করে ছটায় মার্ডার করেছে, বাড়ি ফিরেছে বাড়ি ফিরেছে রাত্রি 8টায়। এগুলো বিশ্বাসযোগ্য? এখনো ফোন রিসিভ করেনি। আজকে বিকালবেলায় মেয়ের দাদু যখন ফোন করেছে তখন গেছে, যে আবার বলছে বড় বড় কথাবার্তা করতে রাজি থাকিনি, তুই বলতে পারতি। কখনো বলছে শাঁখ বাজাতে, প্রথমে বলছে শাঁখ বাজাতে যে চোখ হয়ে গেছে, আবার বলছে মাথার যন্ত্রণা করে মালটা ধরে বসে গেছে, কখনো বলছে মলত্যাগ করেছে। কত এর কি বাহানা? আচ্ছা, আপনি তো মেয়ের বাবা, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি কি বলবো, সঠিক শাস্তি চাই। আমার মেয়ের যে এইভাবে মেরে দেওয়ার জন্য খুন করেছে ওরা, একদম নিশ্চিত, আমি দৃঢ় বিশ্বাস ওকে খুন করা হয়েছে। আমি সঠিক বিচার চাই। আমি এদের আপনারা অভিযোগ দায়ের করেছেন? আমরা কোতলপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমার নাম হ্যাঁ স্যার, নামটা বলবেন? বিকাশ।